ভারত আসলে মানুষ হবে না। আমি এটা অন্য অর্থে বলছি। মানুষ হবে না বলতে মানে ঠিক হবে না বা ভালো হবে না বা বাংলাদেশের প্রতি তার মায়া, মমতা, ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান কোনোটাই যে হবে না, এটা মোটামুটি বোধহয় আরো পরিষ্কার হচ্ছে তাদেরই কথায়। সেজন্য বললাম যে ভারত মনে হয় আর মানুষ হবে না। কেন বললাম দর্শক এই কথাটা? পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল আবারও এমন ইঙ্গিতপূর্ণ কথাবার্তা বলছেন এবং কোনো কোনো ক্ষেত্রে পরিষ্কার করেও বলছেন সমস্ত বক্তব্যগুলোই বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের জন্য অসম্মানজনক। দেখেন, সমকালের যে শিরোনামটা আমি সেটাই বলি, বাংলাদেশ যেন সন্ত্রাসবাদকে স্বাভাবিক বিষয় হিসেবে না দেখে। খেয়াল করছেন কত বড় ইঙ্গিতপূর্ণ কথা? পাকিস্তানকে তারা সন্ত্রাসবাদী রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক বিশ্বে প্রতিষ্ঠিত করছে বা প্রচার চালা যাচ্ছে, সেটাই মনে করে তারা। এই কারণে পাকিস্তানের সাথে তারা ন্যূনতম সম্পর্ক রাখে, আন্তর্জাতিক বিশ্বে পাকিস্তানকে এইভাবে হেয় প্রতিপন্ন করে। এখন বাংলাদেশকেও মনে হচ্ছে সেই কাতারেই তারা ঠেলে দিচ্ছে। এই জন্য বলছে যে বাংলাদেশ জন্য সন্ত্রাসবাদকে স্বাভাবিক বিষয় হিসেবে না দেখে। আচ্ছা, সন্ত্রাসবাদ মানে কি? বাংলাদেশে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে? সন্ত্রাসবাদ হয়েছে? এখানে কোনো জঙ্গলি হামলা হয়েছে? কি হয়েছে? এই কথা বলার অর্থটা কি? তো এই ধরনের যদি সংঘাত সংঘর্ষ মানে যদি সংখ্যালঘুদের ব্যাপারটাও টানা টেনে আনা হয়, অথবা আভ্যন্তরীণ রাজনৈতিক গোলযোগ, এটা কি সন্ত্রাসবাদ? সন্ত্রাসবাদ একটা বড় অর্থে এটা একসময় আফগানিস্তান বা মিশর, সিরিয়া, মাফ করবেন, সিরিয়া, এরকম কিছু দেশ আছে বা আফ্রিকার কিছু দেশ আছে, সেটা সন্ত্রাসবাদ হইতে পারে। তো বাংলাদেশকে এইভাবে লক্ষ্য করে এই কথা বলা খুবই উদ্দেশ্যমূলক এবং উদ্দেশ্য প্রণোদিত। এখানে একটা মতলব আছে, মানে পাকিস্তানের সাথে ট্যাগ করে দিয়ে, যেহেতু এখন 5ই আগস্ট যে রাজনৈতিক পট পরিবর্তন, এটা ভারত মেনে নিতে পারছে না, সেই কারণেই কিন্তু এই ধরনের মন্তব্যগুলো তারা করছে। বলছে যে বাংলাদেশ যেন সন্ত্রাসবাদকে স্বাভাবিক বিষয় হিসেবে না দেখে, এটি গুরুত্বপূর্ণ। সম্প্রতি ওমানের রাজধানীতে ভারত মহাসাগর সম্মেলনের সাইডলাইনের বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেনের সঙ্গে তাদের যে মন্ত্রী জয়শঙ্করের বৈঠক প্রসঙ্গে তিনি এই কথা বলছেন। এটার প্রতিক্রিয়া, অর্থাৎ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এই কথা বলছেন। মুখপাত্র বলছেন, মাসকাটে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী সাক্ষাৎ করেন। সে সময় সার্কের বিষয়টি বাংলাদেশের পক্ষ থেকে উত্থাপন করা হয়েছিল। দক্ষিণ এশিয়ার সবাই জানে যে কোন দেশ এবং কোন ধরনের কার্যকলাপ সার্ককে বাধাগ্রস্ত করার জন্য দায়ী। তার মানে পাকিস্তান হচ্ছে সন্ত্রাসবাদী রাষ্ট্র, পাকিস্তানের সঙ্গে মিলেমিশে ওই সার্ক করা যাবে না, এটা হচ্ছে ভারতের অবস্থান। আর অন্য কোনো দেশ কিন্তু সেটা বলেনি। এটাই এখন যেহেতু বাংলাদেশ সার্ককে পুনর্জীবিত করতে চায়, তার মানে হচ্ছে পাকিস্তানকে নিয়ে এগোতে চায়, এতে তারা রাজি না। সেই কারণেই বলতেছে যে সন্ত্রাসবাদকে যেন স্বাভাবিকভাবে না মনে করে, অর্থাৎ পাকিস্তান একটা সন্ত্রাসবাদী রাষ্ট্র, মানে ওইটাকে যাতে স্বাভাবিক হিসেবে না দেখে বাংলাদেশ। খেয়াল করেন, মানে এদের এটা হলো বিমস্টেক চালু করো, মানে পাকিস্তান সেখানে নাই, বাংলাদেশকে নিয়ে যে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশগুলো বা এশিয়ার দেশগুলো নিয়ে যে বিমস্টেক, ওইটাতে কার্যকর হোক এবং বাংলাদেশ সক্রিয় হোক, কিন্তু সার্ক নিয়ে মানে টানা করা না হয়। কারণ এখানে সার্কে পাকিস্তান অন্যতম একজন সদস্য রাষ্ট্র, তার বক্তব্য গুরুত্ব সহকারে আন্তর্জাতিক অঙ্গনে উচ্চারিত হয়, এখানে খুব সুবিধা করতে পারে না পাকিস্তানের সাথে পাড়াপাড়ি করে। এই কারণে সার্ক না, বিমস্টেক। তো আর বাংলাদেশ যেহেতু এখন সার্কের কথা বলছে, সুতরাং পাকিস্তানের বিষয়টা বাংলাদেশকে মনে করিয়ে দিচ্ছে এই রণধীর জয়সওয়াল। সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলছেন, আমরা কয়েকজন উপদেষ্টার মন্তব্য এবং বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্কের উপর এর প্রভাব কি পড়তে পারে তা পর্যবেক্ষণ করছি। অবশ্যই সহযোগিতামূলক নয়। ও আচ্ছা, নম করলে হ্যাঁ, সীমান্ত হত্যার কথা বলা যাবে না, তারপরে যে বিভিন্ন বাণিজ্য অসঙ্গতি, সেগুলি বলা যাবে না, সেগুলোর জন্য ওনারা লক্ষ্য করছেন। নির্দিষ্ট মন্তব্যের প্রভাব কি হতে পারে তা নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাবা উচিত। বাইরে আপনারা ভাবেন, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা কি বলছে, যে ভারতের উচিত কোনো নির্দিষ্ট সরকার ভিত্তিক পররাষ্ট্রনীতি না করা, অর্থাৎ আওয়ামী লীগ সরকার
কে ঘিরেই তাদের পররাষ্ট্রনীতি আবর্তিত হয়, এটাই কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন মনে করিয়ে দিয়েছেন। আচ্ছা, তিনি বলছেন গত কয়েক মাস ধরে বাংলাদেশের সংখ্যালঘুদের সঙ্গে কি হচ্ছে তা আমরা সবাই ভালোভাবে জানি। প্রকৃতপক্ষে এই মাসের শুরুতে ওয়াশিংটনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আলোচনা এটা উঠেছিল কিন্তু কাজকলা দেখাইছে। ওই ভারতের সাংবাদিকরা বলছে আমাকে না, ওই একে বলেন। আর বাংলাদেশের মানে রাজনৈতিক পট পরিবর্তনে মার্কিন যুক্তরাষ্ট্র কোনো ভূমিকা রাখেনি। আর বাংলাদেশ সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে ওইটা নরেন্দ্র মোদীকে করেন, কারণ শত শত বছর ধরে বাংলাদেশ নিয়ে তারা গবেষণা করছে। মানে এক ধরনের তাচ্ছিল্য, এবং এটা যে অবান্তর একটা প্রশ্ন সেটা কিন্তু বোঝাই দিছে। তো উঠাইতে পারে, উঠাক। এখন ওনারা বৈঠক করছে, উঠাইতে পারছে, কিন্তু আমেরিকা কি সিদ্ধান্ত নিছে? কোনো তো সিদ্ধান্ত নেয়নি। তো সুতরাং এই সমস্ত অবান্তর কথাবার্তা আসলে বলে এরা সম্পর্কটাকে জটিল করতেছে। অথচ তৌহিদ হোসেন বলছেন যে আগামী মাসে বা খুব শীঘ্রই মানে মন্ত্রী পর্যায়ের বৈঠক হবে, অর্থাৎ জয়শঙ্কর বাংলাদেশে আসবে, বাংলাদেশে এই বৈঠকটা হবে, সম্পর্ক যাতে আরো এগোনো যায়। কিন্তু এই সমস্ত কথাবার্তা দেখলে মনে হয় যে না, তাদের আসলে ইচ্ছা নেই, তাদের ইচ্ছা বাংলাদেশকে মানে চাপে রাখো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।